তাহলে আমার সাথে বলেন তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার মানে সারা জীবনের জন্য কলিজার মধ্যে ঢুকায় নেন, যেটা জানেন সেটাই। আমি আল্লাহর জন্য সাক্ষ্য দিচ্ছি, ঠিক কিনা? কিন্তু এইটা সাক্ষ্য দিলেই আপনার ঈমান কমপ্লিট হয় না। আপনাকে এই সাক্ষ্যের সাথে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলা লাগে কিনা? তাহলে আশহাদু আর আমানতুর মধ্যে পার্থক্য কি? নিশ্চয় দুইটাই যদি এক হতো তাহলে আলাদা তো দুইটা বলা লাগতো না। আশহাদু আর আমানতুর মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু মানে রব্বুল আলামিন আমি জেনে বুঝে তোমাকে মেনে নিলাম। আমানতু বিল্লাহ আমি মেনে নিলাম আল্লাহকে, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাকে, ওয়া কুতুবিহি আল্লাহর যত কিতাব আছে কিতাবের মধ্যে যা কিছু আছে সব আমি মেনে নিলাম, ঠিক কিনা? বুঝে বলেন আরেকবার, ঠিক কিনা? লাস্ট একবার সুযোগ দিলাম, ঠিক কিনা? একজন কোরআন শরীফ হাতে নিছে, হাতে নিয়ে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ভালো তাকান, 15 পারা পর্যন্ত আমি কোরআনের যা বিধান পর্যন্ত পড়ছি সব বিধান আমি কমপ্লিট করে ফেলছি। সবগুলা কমপ্লিট করার পরে এখন বাকি 15 পারা পর্যন্ত আমার এখন পর্যন্ত ঠিকঠাক মতো আমার কমপ্লিট হয় নাই। 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকি 15 পারার ব্যাপারে আমার মন্তব্য কিছু আছে। বুঝে থাকলে বলেন তো, যে 15 পারার প্রতি কমপ্লিট ইমান রাখছে, বাকি 15 পারার আগে নাই, সে তাহলে 50% মুসলমান। আরেকজন বলছে ভাই সব বুঝছি, খালি সূরা নাসের একটুখানি আমার বোঝা বাকি আছে, এইটুক খালি কমপ্লিট করলে আমি কমপ্লিট। তার মানে সে হচ্ছে 99% মুসলমান। কথা বললেন না? 99 কত পার্সেন্ট? 0। একসাথে বলেন কত? আরেকবার, লাস্ট একবার ভালো করে তাহলে মনে রাখবেন। আল্লাহর বিধান আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বুঝে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানের উপরে কমপ্লিট ঈমান আনার নাম মুমিন। আল্লাহর বিধানের কতকটা মানি আর কতকটা মানি না মানে ঈমান হয় না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক ওইটার কথা বললে রাজনীতির গন্ধ খুঁজি। আপনার ঈমান আনা হয় নাই। ঈমান বুঝতে হলে পুরা কোরআনের সবকিছু বিশ্বাস করা লাগবে, আছে কিনা? অতএব প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এইটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, এইটা যদি আপনি না বুঝেন, আপনি যদি ঈমান যদি পূর্ণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। তাহলে গুণ তিনটার নাম কি? 1 নম্বর গুণের কথা বলছে আব, বলেন একবার আব, আরেকবার আব। 2 নম্বর বলছে সাবের, বলেন সাবের। 3 নম্বর বলছে মুমিন। মুমিন প্রথম গুণওয়ালা, আল্লাহ সম্পদ দিছে, রোগ ভালো করে দিছে, আল্লাহ অনুরূপ সমাজে প্রতিষ্ঠা করে দিছে। 2 নম্বর গুণওয়ালা সবর করেছে, আল্লাহ জগতের মধ্যে তাকে কবুল করে তার সুন্নাতকে কিয়ামত পর্যন্ত কায়েম করে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর খলিল তাকে বানায় নিছে। 3 নম্বর মুমিন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমিন সব মুছে চিন্তা দূর করে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরের দপ্তরে তাকে মকবুলিয়াতের দরজা দান করে দিছে। অতএব দুনিয়ার মানুষ যদি এই 3 গুণ অর্জন করে, যা চাই সব আল্লাহ আমাদেরকেও কিয়ামত পর্যন্ত দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আমাদেরকে 32-20 মনে আছে নাকি 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 ওইখানে কাম হবে? ওই জন্য কোরআনের জিন্দেগি আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল